এই যে আপনারা দেখতে থাকেন, মাপ দিয়েছিলাম যে হালকা আইসিগুলা ডাইটগুলা, এই যেমন আমি খুলতেছি। এটা খুললে ওকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার ওই ওই আপনার তাতালের হিটে তারপরে এটাই হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে হিডেই ডুমাটা বাইরে মূলত রজনের মধ্যে আপনার তাতালটা শোয়াইলে হিডে একটু ধুমা বেরোবে। না তুমি রাং ধরো, সমস্যা না, ওটা আমি শো করতাম না। বাইরে ভাই আপনার অনেক বুদ্ধি ভাই, কারণ এটা কিন্তু চাইলে কিন্তু একজনে সচরাচর করতে পারে না। কি খোলা হয়ে গেছে? এই যে একটা খোলা হয়ে গেছে। এটা 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 হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে আরেকটা খুলবো। আসলে কন্ট্রোল বক্সের কাজ করা কিন্তু খুবই কঠিন। এতক্ষণ আমরা খোলা খুলে দেখছি যে কন্ট্রোল বক্স কীভাবে খুলতে হয়, কীভাবে আপনার মাপ দেওয়া লাগে, কিন্তু এখন যা দেখতেছি এটা আপনার তাতালের হিট দেওয়া তারপরে এটা খোলা লাগে। আসলে কিন্তু এটা আপনার একটা কী বলবো কঠিন কাজ। কঠিন কাজ হলো আমাদের কাছে কঠিন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে একেবারে সহজ। ঠিক তো না? আসলে চাইলে কিন্তু আপনারাও কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। আসলে এই আপনার ভিডিওটা যদি ঠিকমতো দেন, বা আপনার প্রত্যেকটা ভিডিও যদি ঠিকমতো দেন ওনার, তাহলে আপনারাও কিন্তু শিখতে পারবেন কীভাবে আপনাদের আইসি লাগার লাগে, কীভাবে আপনার এই আইসি বান্ধার লাগে, কীভাবে মোটর বান্ধার লাগে। এই যে আরেকটা খোলা হয়ে গেছে। এই যে আপনার দেখেন যে আপনার দুইটা খোলা হয়ে গেছে অলরেডি, এটা একটা ওই একটা দুইটা। এখন এখন যা দেখতেছি উনি মনে হয় নতুন একটা এখন আমি নতুন ডাইট লাগাই দিব। আপনারা পাওয়ার মিলিয়ে লাগাবেন, তাহলে আইসিটা কাটবে না। এদিকে মিলাইতেছেন। এডি ডাইট, এটি আপনারা নাম্বার মিলিয়ে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই দুইটা নাম্বার মিলে আছে, এই দুইটা লাগাই দিব। এদিকে আর আপনার মাপ দিয়ে দেওয়া লাগলো না, যা ঠিক আছে মাপ কিনা। দিব। এই যে গুড়াটি পরিষ্কার করতেছি। এটা দিয়ে আবার নাম হলো শোন। এটাতে আপনারা গুঁড়াগুলো সুন্দর করে চাপ দিলেই সোজা হয়ে যাবে, যদি বেকা টাকা থাকে। আচ্ছা।
যখন আপনারা ডাইটটা লাগাবেন তখন এরকম করে মাপ দিয়ে নেবেন। যদি 200-র মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আইসিটা ঠিক আছে। আর যে আপনি 200 ওভার থাকে 200 ওভার থাকলে বুঝবেন যে আইসিটা কাটা। আচ্ছা, বুঝতে পারছি। দেন এই যেটা যেরকম ওভার মারছে এই আইসিটা কাটা, মানে 0। একটা বাড়ি মেরে যখন ওভার হবো তখন দুটো আজকে শেষ মাথা 0 আছে। 0 যখন যাবো তখন বুঝবেন যে আইসিটা কাটা। এই দু সাইড শো করতেছে, দু সাইডে 0 দেখাইতেছে। আর এই আইসিটা দেখেন মাপ দিতেছি, এই দেখেন 200 আছে। আর এই যেটা এবার মাথা 0 আছে, মানে এই আইসিটা ওকে আছে, ঠিক আছে। এই কেটে আবার লাগাবেন? হ্যাঁ, এটা আবার লাগাবো। আচ্ছা, আমরা এরকম একটা সুই নেবেন, যেখান থেকে আমি আইসিটা খুললাম সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন। আপনাদের আইসিটা লাগানোর সবচেয়ে সুবিধা হবে, কষ্ট কম হবে। আগের যে গর্তগুলো আসলো সেই গর্তগুলো আপনি ক্লিয়ার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, গর্ত ক্লিয়ার না করলে আপনার ওই আইসিগুলো ঢুকবে না। এটা আপনার সুই লিয়ে পরিষ্কার করে নিলেই আপনি আইসিগুলা এমনি এমনি লাগাতে পারবেন। আমার পরিষ্কার করা শেষ, দেখতে থাকেন। এই যে সাইড দিয়ে আপনি রাং বাড়িয়েছে, এই রাংটি সাফ করে নেবেন। নাহলে একটা খুঁটির লগে আরেকটা রাং, এক খুঁটির লগে আরেক খুঁটি রাং বইরা একজাস হয়ে যাবে, তখন আবার গাড়ি চলবে না। তখন কি ফায়ার করবে না? হ্যাঁ, এদিকে অ্যাসিড লাগাই দিলেন? হ্যাঁ, এই যে আইসি লাগানো শেষ আমার। এখন আমি জয়েন দিব। এটার নাম হলো রাং। এটা দিয়ে সুন্দর করে আপনি জয়েনটা দিবেন, তাহলে দেখবেন সুন্দর করে লেগে যাবে। এগুলো রাং কি একটা একটা লাগে কি আপনার লাগে না ঠিক মতো? না না, এটা আপনার লাগানির মধ্যে সব কিছু আপনারা দেখে লাগাবেন, ও আচ্ছা। যাতে খুঁড়ি একটা লগার একটা না একজাস হয়ে থাকে। এখানে যেভাবে আলাদা আলাদা আছে সেভাবে আলাদা আলাদা করে দিবেন। যদি দেখেন যে একটা আরেকটা লগে লেগে গেছে তাহলে সুন্দর করে জয়েন্টটা দিবেন। যেমন আমি রাং ধরতেছি, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এগুলো আপনারা সুন্দর করে দিবেন। বুটের মধ্যে যদি আরও কোনো রাং বাড়তি থাকে সেটা সুন্দর করে গলিয়ে লাগাই দিবেন, তাহলে আর সমস্যা করবে না। আমার আইসিটা লাগানো শেষ, এখন আমি মাপ দিব। ওকে হয়ে গেছে এটা? আমি মাপ দিব, দেখবো আমার কাজটা কি সফল হয়েছে কিনা। এই দেখেন এখন আর সফল দেখাইতেছে 200। হ্যাঁ, আপনারা তো দেখতেই পারতেছেন এখন সব ঠিক আছে। এখন আমরা লাগাই দিলে গাড়িটা চলবে। এটা মানে একটু কম আছে মনে হয়। না, এটা আপনার অনেক সময় তাতালের হিটে একটু দইরা থাকে কারেন্ট, তখন একটু বেশি কম দেখায়, ওটা সমস্যা না। আপনার এটি কাজ করার পরে আপনার এটা লাগাই দেবেন। কি আপনার কন্ট্রোল বক্স এটা কি ওকে? হ্যাঁ, কন্ট্রোল বক্স অনেক 100% ওকে। আপনি গাড়িতে লাগাইলেই গাড়ি চলবে। আচ্ছা, তাহলে আমরা একদম গাড়িতে লাগানো পর্যন্ত অপেক্ষা করতেছি। হ্যাঁ, দেখতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করতে থাকুন একবার গাড়ি লাগাতে পর্যন্ত, তারপর দেখি কী হয়।
না এই জায়গায় নাট কটা থাকে এই জায়গায় নাট হলো আপনার তো এটা কোন নাকে সাইডটা লাগানি। যেহেতু মানুষরা শিখাইতেছেন হ্যাঁ, বলে যে- দিবেন না। আপনারা যে সাইডে নাট খুলবেন আবার এই সাইডে সুন্দর করে লাগিয়ে দিবেন এভাবে। যদি কম বেশি থাকে এখানে আগে ভালো করে টাইট না দিয়া এখানে মিলিয়ে নেবেন। দেখতেই পারতেছেন আমি কিভাবে কাজটা করলাম। আপনারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনারা পারবেন। আসলে আপনার এই সমস্ত ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখার আছে। আমার ভিডিওটা রেগুলার দেখবেন, রেগুলার কাজ দিব আমি, রেগুলার কাজ শিখতে পারবেন। আপনাদের যাদের যাদের কাজ শিখার ইচ্ছুক আপনারা দেখতে থাকেন, আপনারা আমার কাজ দেখে কাজ শিখেন, আমাকে ফলো দিয়ে রাখেন। আমার ভিডিওটা আপনার সামনে গেলে আপনার এই কাজটা শিখতে পারবেন। মূলত আমার লাগানি শেষ, এখন আমি এই যে বক্সের ভিতরে ঢুকাই দিব সার্কিটটা। এখন আমি নাট লাগিয়ে দিব। অনেকে আপনি নাট লাগাইলে ওকে হ্যাঁ হ্যাঁ, নাটগুলো সুন্দর করে লাগাবেন যাতে লুজ না থাকে, ভালো করে টাইট দিয়ে নেবেন। আসলে প্রিয় দর্শক, লোকাল ইঞ্জিনিয়ার লিটন সাহেব কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ শেখালো। এতক্ষণ আমরা শিখলাম। আমরা কিন্তু চেষ্টা করলে কিন্তু তার মতো কাজ করতে পারবো। আপনারা উনি যে সমস্ত ভিডিওগুলো দেয়, এই সমস্ত ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছি যে শিক্ষণীয় ভিডিও। আমরা চাইলেই কিন্তু এই ধরনের কাজ শিখতে পারবো। আপনারা যেখান থেকে দেন না কেন ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ব্যাটের কাজ কি শেষ? হ্যাঁ, এটার কাজ শেষ। আচ্ছা, তাহলে এখন কি লাগাবেন? না, এখন লাগাবো না, একটু পরে লাগাবো। আচ্ছা ঠিক আছে। আর একটা কাজ আছে, এটা শেষ করিয়া পরে লাগাবো। লাগানোর ভিডিও আমি দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম ওনার কাজ। লাগানোর ভিডিও আমি দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা তো দেখলেনি, পরে আমি এটা লাগাই দেখাইবো আপনাদেরকে। এটাতে কি গাড়ি চলে না চলে না আমি ঠিক করলাম, এটাতে কি গাড়ি মোটর ঘুরতেছে না এটা আমি দেখাবো। আপনারা দেখতে থাকেন, পরের ভিডিওতে আমি দেখাবো যে এই কন্ট্রোলারে কি গাড়ি চলতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা তাহলে সাবস্ক্রাইব করে রাখেন আমার ভিডিওটা। তাহলে আমরা নিত্য অপেক্ষায় নতুন রইলাম। ভিডিও আমি দিব, নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন, নিত্য নতুন কাজ শিখতে পারবেন। আপনারা আমার এই ভিডিওটা দেখেন, দেখে অনেক কাজ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।